টাইটানিকের শেষ যাত্রা 1912 সালের বসন্তে আরএমএস টাইটানিক বিলাসিতা এবং প্রকৌশল দক্ষতার প্রতীক হিসাবে স্বীকৃত সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটিতে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করে। দুর্দান্ত অভ্যন্তরীণ এবং অত্যাধুনিক প্রযুক্তিসহ গ্র্যান্ড জাহাজটি তার বয়সের একটি বিস্ময় ছিল। এটি আটলান্টিক পেরিয়ে যাওয়ার সময় যাত্রীরা এর কমনীয়তা এবং আরামে বিস্মিত হয়েছিল। তাদের মধ্যে জীবনের বিভিন্ন স্তরের যাত্রী ছিল, প্রথম শ্রেণীর ধনী অভিজাত থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর আশাবাদী অভিবাসীরা। টাইটানিক ছিল 20 শতকের গোড়ার দিকের সমাজের একটি মাইক্রোকসম, যা মহিমান্বিততা এবং আকাঙ্ক্ষা উভয়ই প্রদর্শন করে। 1912 সালের 4 এপ্রিল রাতে টাইটানিক উত্তর আটলান্টিকের বরফের জলের মধ্য দিয়ে যাওয়ার সময় এর যাত্রীরা জাহাজে বিলাসিতা এবং উৎসব উপভোগ করছিল। তারা খুব কমই জানত তাদের জাহাজটি একটি বিপজ্জনক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে। রাত 1:40 টাইটানিক একটি আইসবার্গে আঘাত করেছিল। বিশাল জাহাজটি কেঁপে উঠল এবং পরিস্থিতির মাধ্যাকর্ষণ স্পষ্ট হয়ে ওঠার সাথে সাথে একটি নীরবতা নেমে আসে। টাইটানিকের ক্রুরা লাইফবোট চালু করার জন্য কাজ করায় আতঙ্ক ও বিশৃঙ্খলা দেখা দেয়, যদিও সেখানে সবাইকে বসানোর মতো যথেষ্ট ছিল না। লাইফবোটগুলি হিমায়িত সাগরে চালু করা হয়েছিল, কিছু যাত্রীকে নিরাপদে নিয়ে গিয়েছিল এবং অন্যরা পিছনে পড়েছিল। মহান জাহাজ তার আপাত দৃষ্টিতে অজেয় খ্যাতিসহ বরফের জলে ডুবতে শুরু করে। টাইটানিকের কড়া উচ্চতার সাথে সাথে কিছু যাত্রী সাহসিকতার সাথে ট্র্যাজেডির মুখোমুখি হয়েছিল, অন্যরা আশায় মরিয়া হয়ে আঁকড়ে ধরেছিল। তাদের মধ্যে একটি অল্প বয়স্ক দম্পতি ছিল যারা ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হয়ে শেষ অবধি একসাথে থাকতে বেছে নিয়েছিল। তারা একে অপরকে ঘনিষ্ঠভাবে ধরে রেখেছিল, তাদের ভাগ্যের মধ্যে সান্ত্বনা খুঁজে পেয়েছিল। 5 এপ্রিলের প্রথম দিকে টাইটানিক ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই রাতে 500টিরও বেশি আত্মা মারা গিয়েছিল, যখন 700টিরও বেশি লোককে নিকটবর্তী জাহাজ কার্পাথিয়া দ্বারা উদ্ধার করা হয়েছিল। টাইটানিকের মর্মান্তিক পরিণতির খবরে বিশ্ব জেগে ওঠে এবং ঘটনাটি ইতিহাসে একটি অমার্জনীয় চিহ্ন রেখে যায়। টাইটানিকের গল্পটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং প্রকৃতির অপ্রত্যাশিত শক্তির একটি মর্মান্তিক অনুস্মারক হয়ে উঠেছে। এটি সামুদ্রিক নিরাপত্তা প্রবিধানে ব্যাপক পরিবর্তনের প্ররোচনা দেয় এবং এটি মানুষের বুদ্ধিমত্তা এবং দুর্বলতা উভয়েরই একটি শক্তিশালী প্রতীক হিসেবে রয়ে গেছে। পরবর্তী বছরগুলিতে টাইটানিকের গল্পটি অগণিত উপায়ে পুনরুদ্ধার করা হয়েছিল, প্রজন্মের কল্পনাকে ক্যাপচার করে। জাহাজটি একসময় আশা এবং বিলাসের আলোকবর্তিকা, এখন সমুদ্রের তলদেশে নিঃশব্দে বিশ্রাম নেয়, এর উত্তরাধিকার চিরকাল ইতিহাসে খোদাই করা হয়। এই ছোট গল্পটি টাইটানিকের দুর্ভাগ্যজনক সমুদ্রযাত্রার সারমর্মকে ধারণ করে, জাহাজের জাঁকজমক এবং এর করুণ পরিণতির সাথে জড়িত মানুষের গল্প উভয়কেই তুলে ধরে।